এখন এমনই একটা সিচুয়েশন, সামনে অনেকে মেন্স আছে, সামনে মিসলেনিয়াস আসছে, ক্লার্কশিপ আছে এবং অন্যান্য এসএসসির পরীক্ষাগুলো আসছে। এই টাইমটা খুব ক্রুশিয়াল এবং এই টাইমের মধ্যে আমি ভাবলাম যে যেহেতু আমি নিজে সময় বার করতে পারছি না তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য, তো ভাবলাম আজকে একটু কয়েকটা কথা আমি শেয়ার করি যা চারিদিকে হচ্ছে সেসব নিয়ে, আর কয়েকটা জিনিস মানে যেগুলো আমি ফেস করছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। সেরকমভাবে রেগুলার বেসিসে ভিডিও করা হচ্ছে না, কারণ বুঝতে পারছো পড়াশোনার বাইরে ভিডিওর জন্য একটু টাইম দেওয়াটা মানে রোজই ভাবি করবো কিন্তু করা হচ্ছে না। বাট যখন মনে হয় যে জেদ নিয়ে আজকে করবো তো করবোই, তো এই জেদ নিয়ে বসে পড়ি। রাত্রেবেলা সাধারণত শ্যুট করার চেষ্টা করি একটু, কারণ দিনের বেলা বাড়ি যেহেতু একদম রেল লাইনের পাশে, সুতরাং সেখানে ট্রেনগুলো যায়, তো ট্রেনের সাউন্ডটা এত আসে, মাঝে মাঝে আমাকে এত গ্যাপ দিতে হয়, তো বোরিং লাগে, যে মানে অস্বস্তি একটা লাগে, সামনে একটা কথা বলছি ট্রেনের সাউন্ড আসছে। তার জন্য আমি ঠিক করি রাতের দিকে ভিডিওগুলো শ্যুট করার জন্য আর কি। তো ওটা একটা পিস একদম ইয়ে থাকে, যেমন চারিদিকে সবাই ঘুমাচ্ছে কোনো ব্যাপার না, চুপচাপ ঘরে বসে ভিডিও করি। তো এবার ওই সবসময় হয় না, হয়ে ওঠে না, এবং রাতেরবেলা যেহেতু আমরা নিশাচর প্রাণী, তো রাতেরবেলা একটু জেগে থাকার ব্যাপার থাকে, সকালে দেরি করে ওঠার ব্যাপারটা, তো এইগুলো চলে যায়। তো মোদ্দা কথা যে এখন এই সময় দাঁড়িয়ে আমি যেগুলো কথাগুলো কয়েকটা ইম্পর্টেন্ট কথাগুলো শেয়ার করি, যে অনেকের একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে সামনে সিজিএলও আসছে এবং অনেকে পিএসসি মিসলেনিয়াসও আসছে, মানে একই টাইমে দুটো পরীক্ষা। তো একটা সমস্যাটা হচ্ছে যে মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নেবো নাকি এসএসসির জন্য প্রিপারেশন নেবো সিজিএলের জন্য। তো এটা আমি বলবো যে তোমাদের যেটা বেস, সেই পরীক্ষা যদি তোমার এসএসসি বেস হয় তাহলে তুমি এসএসসি দিকে ফোকাস করো, আর যদি তোমার ডাব্লিউবিসিএস বেস হয় তাহলে তুমি মিসলেনিয়াসের দিকে ফোকাস করো। কারণ দুটোকে একসাথে গজা খিচুড়ি করতে গেলে কিন্তু দুটো একটাতেই কোনোভাবেই করতে পারবে না। কারণ এখন তোমাকে যেটাই হোক না কেন তোমাকে প্রচুর মক দিতে হবে, প্রচুর তোমাকে এফিশিয়েন্ট হতে হবে এই পরীক্ষাগুলোর জন্য। তো তার জন্য তোমাকে সেই রকমভাবে প্রিপারেশন লেভেল রাখতে হবে, না হলে এই সময় দাঁড়িয়ে কিন্তু ক্র্যাক করাটা ইম্পসিবল। ঠিক আছে, চাকরি বাকরি দুনিয়া তো জানোই, যা দিনকাল চলছে, এমনিতেই মানে উইমেন সেফটি নিয়ে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেকটা জায়গাতেই। আজকে বাংলাদেশে বলো, আজকে আমাদের কলকাতাতে বলো, প্রত্যেকটা জায়গাতে কোথাও আমি দেখছি না একটুখানি কেউ শান্তিতে ভালো মতো আছে। তো চারিদিকে দাঙ্গা হাঙ্গা এসব চলছে, একটু চেঞ্জ দরকার। চেঞ্জ না হলে এই জিনিসগুলো আসবে না, কারণ একটা বহুদিন ধরে একটা এমন রিদিমে চলছে জিনিসটা, যে কোনো এক্সাম নেই, কোনো কিছু নেই। এসএসসিতে মানে যাদের আমি বলছি স্কুল সার্ভিস কমিশন, সেটা তো প্রায় উঠে গেছে বলতে গেলে, পরীক্ষা হচ্ছে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই। বিএড এখন লোকে পড়তে চাইছে না, আগে একটা বিএডে খুব মাঝখানে মাহল উঠেছিল, এখন বিএডটা কেউ পড়তে চাইছে না। এই সিচুয়েশনগুলো না খুব টাফ। মানে যারা অনার্স করেছো তারা ভালো আরও বুঝতে পারবে যে এই যেহেতু মানে আগে অনার্স করলে একটা ব্যাকগ্রাউন্ড থাকতো যে আমরা মাস্টার্স করব দেন টিচার হব, বাট এখন সেই ব্যাপারটা নয়। যাই করো না কেন, 3 বছর বা 4 বছর যাই কোর্স হোক, মানে কোর্স হোক না কেন, আলটিমেটলি গিয়ে বেকার, মানে বেকারত্ব মানে সেই তোমার চাকরি নেই। মানে তুমি যদি গভর্নমেন্ট সার্ভিস থেকে যেতে চাও, এবং প্রাইভেটেও আজকে অত ইজি না, প্রাইভেটে চাকরি করতে গেলে অনেক জায়গায় তোমাকে অনেক কিছু কাঠঘর পোড়াতে হবে, তো সেটা তো আছেই। কিন্তু এই গভর্নমেন্ট সার্ভিস তো বুঝতেই পারছো যারা প্রিপারেশনে আছো। যাই হোক, সেটা নিয়ে মন ভেঙে পড়ো না, যা হয়েছে হয়েছে, পাস্টে যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট। পাস্ট থেকে শিক্ষা নাও, সেখান থেকে নিজেকে রেকটিফাই করো, তাহলে প্রেজেন্টটা ভালো হবে, প্রেজেন্ট ভালো হলে ফিউচারটা ভালো হবে। তো সেটা চেষ্টা করো। আমি সবসময় এই জিনিসটাকে ফলো করি, যা হয়েছে হয়েছে, ভুল করেছি, এই জায়গাটায় আমার রেকটিফাই করা দরকার আছে, এই জায়গাটাকে আমাকে তুলতে হবে, এই পোর্শনটা আরও উইক আছে, এগুলো উইকনেসটাকে ফোকাস করে স্ট্রং পয়েন্ট বানিয়ে বাকি নেক্সট এক্সামগুলোতে ফোকাস করা, এটা আমার মনে হয় শ্রেয়। ওই পুরনো এক্সাম কী হয়েছে, পরীক্ষা হচ্ছে না, হচ্ছে না, এইসব নিয়ে এখন ভেবে লাভ নেই। কারণ পরীক্ষা তুমি বুঝে গেছো পিএসসি বা রাজ্যে রিদিমটা কীরকম চলছে, কী বেসিসে। তো সেক্ষেত্রে আমি নতুন করে বলার কিছু নেই। এখন কিছু যেমন ব্যাঙ্কিং যারা প্রিপারেশন নিচ্ছে, ব্যাঙ্কিংটা ভালো করে নাও, আর এসএসসি আর প্রিপারেশন নিচ্ছে, সিজিএল তো আছেই, এক্সাম আসছে। আর যারা সিজিএল প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলবো খুব এফিশিয়েন্ট হও, এবং প্রত্যেকটা সাবজেক্ট মানে প্রত্যেকটা সেকশনে তোমার ভালো মার্কস থাকে সেটা গুরুত্ব দাও। আর ব্যাঙ্কিং প্রিপারেশন এখন তো মনে হয় সব ব্যাঙ্কিংয়ের ফর্মগুলো বেরোচ্ছে দেখছি, আইবিপিএসের, ক্লার্কের, আরআরবির। তো সেই কারণে সেইগুলো যারা পরীক্ষা দিচ্ছ ভালো করে পরীক্ষা দাও, সেই দিকে ফোকাস রাখো। ফোকাসটা একটা পয়েন্টে রাখো, বেশি ডাইভার্ট করো না। কারণ ডাব্লিউবিসিএস থেকে তুমি এখন যেমন সামনে মিসলেনিয়াস আসছে, তুমি যদি ধরো তোমার ডাব্লিউবিসিএস বেস হয়ে থাকে, মিসলেনিয়াস পরীক্ষা তোমার মনে হয় ভালো হবে, কিন্তু তুমি ভাবছো আবার পরীক্ষা দেবো, কবে রেজাল্ট বেরোবে, এটা একটা অনিশ্চয়তা রয়েছে। বাট তোমার তখন এই মিসলেনিয়াসটাকে গুরুত্ব না দিয়ে তুমি এসএসসির দিকে ধরো গুরুত্ব দিলে, তখন আলটিমেটলি কী হবে, এসএসসিটাও বিগড়বে,
তোমার মিসেলেনিয়াসও বিক্রি হবে। সুতরাং দুটোতে একসাথে করে যেও না, যেটা তোমার বেস সেটা অনুযায়ী পরীক্ষা দাও, যেহেতু দুটো একই টাইমে পরীক্ষা পড়ে যাচ্ছে বলে। নাহলে আলাদা আলাদা টাইম হলে অন্য ব্যাপার ছিল, সেটা নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, বাট দুটো একই সেম টাইম, তো সেটা দিয়ে ফোকাস করো। আমি যেমন একটা জিনিস সবাই প্রশ্ন করবে যে আমি কি করছি, আমি যদি আমার দিক থেকে বলো তাহলে আমি এসএসসি সিজিএলের জন্য ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি। কারণ রাজ্যের ব্যাপারটা বুঝেই গেছি যে একটা মানে বয়স বেড়ে যাচ্ছে, একটা সময় একটা ব্যাপার আছে, তো সব কিছু একটা টাইম লিমিট আছে না। এবার আমি বছরের পর বছর প্রিপারেশন নিয়ে যাও, পরীক্ষা দিয়ে যাবো, এটা তো নয়। এবার মিসেলেনিয়াস ধরো পরীক্ষা দিলাম, তা কবে রেজাল্ট হবে, কবে মেন্স হবে, কবে ইন্টারভিউ হবে, এটা অনিশ্চয়তার ব্যাপার থেকেই থাকে। আর অত বছর ওয়েট করাটা আমার মনে হয় না খুব একটা বেশি বুদ্ধিমানের কাজ হবে বলে। সেক্ষেত্রে এসএসসি বা যে যার দিকে প্রিপারেশন নিচ্ছে সেদিকে এগোনোটা উচিত। আমার কাছে একটাই অপশন আছে এসএসসি, তো সিজিএলটাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, সেটা নিয়ে আমাকে এগোতে হবে, আমি যেটা মনে করি। এবার জানি না পরীক্ষা কেমন দিতে পারবো, কিন্তু হোপ ফর দ্য বেস্ট। আমি সেইভাবে প্রিপারেশনটাকে নিজেরা তোলার চেষ্টা করছি, যে জায়গাগুলো উইক পয়েন্ট সেগুলোকে ফোকাস করছি। আর কমন জিনিসটা হয়ে গেছে, যেহেতু জিকের পার্টটা রয়েছে, সেটা তোমরা সবাই জানো, সেটা আমি অন্য ভিডিওতেও আমি বলেছি। যাই হোক, তো ওটা নিয়ে কেউ ভেঙে পড়বে না, কেউ দুঃখ একটা ব্যাপার সিচুয়েশন থাকে পরীক্ষার আগে যে আমি কি পারবো, আমি কি মানে এটা ক্র্যাক করতে পারবো, এটা কি আমার হবে নাকি এবারেও ফেলিওর হবো, এই একটা জিনিস কাজ করে। আর এই সময়টা এমন একটা সিচুয়েশন না, বা চারিদিকে নেগেটিভিটি, তোমাকে পজিটিভ এনার্জি রাখতেই হবে, পজিটিভিটি মনে রেখে এগোতেই হবে, এটাই আমাদের কাজ। আর যারা পজিটিভিটি রাখতে পারবে তারাই কিন্তু পজিটিভ এনার্জি নিয়ে এগিয়ে যেতে পারবে এবং তারাই আলটিমেটলি সাকসেস পাবে, এটা তুমি দেখে নিও। মনে নেগেটিভিটি থাকলে তুমি পাবে না। অনেকে কলেজের কিছু মানে কলেজে পড়া নিয়ে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছিল যে কলেজে পড়তে হতে প্রিপারেশন নেওয়ার ব্যাপারগুলো বা নতুন প্রিপারেশন শুরু করেছো, এই নিয়ে আমি অনেকগুলো ভিডিও আগেও বানিয়েছি এবং আমি পরে আরও ভিডিও বানাবো। তো আমাকে একটু টাইম দাও, আমি সব একটা টাইম করে সব ভিডিওগুলো ঠিকঠাক করে বানাবো, আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা মতে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আপকামিং এক্সামগুলোর জন্য অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও, ভালো করে প্রিপারেশন নাও। আর যদি কোনো দরকার হয়ে থাকে অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যদি পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও সেক্ষেত্রে অ্যাসপিরেন্ট ইন্দ্র ফেসবুক পেজ আছে, সেক্ষেত্রে মানে তার মাধ্যমে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, মেসেজ করতে পারো পার্সোনালি, এবং কমেন্ট সেকশন আছে ইউটিউবে, তো সেটাতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আরও কী কী কোয়ারিজ, কী কী প্রশ্ন আছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও ভিডিওটা, আর পারলে সবার মধ্যে শেয়ার করো, কারণ অনেক চারিদিকে এত নেগেটিভিটি, এত সব কিছু মানে অনিশ্চয়তা একটা দিন চলছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু যদি পজিটিভিটি দেওয়া যায়, একটু যদি পজিটিভ এনার্জি নিয়ে এগোনো যায়, সেটাই আমার মানে উদ্দেশ্য, যে তাদের সবাই একটু সেই পজিটিভ এনার্জিটা পায় আমার কথার মাধ্যমে। একজন যদি উপকৃত হয় সেটা আমি নিজেকে ধন্য বলে মনে করি। তো যখন সবাই বলে, যখন রাস্তাঘাটে দেখা হয় বা অনেকে মেসেজের মাধ্যমে বলে যে দাদা তোমার ভিডিও দেখে খুব ইন্সপায়ার হই, খুব ভালো লাগে, তো সেটা মানে একটা সিরিয়াস একটা গর্বের জায়গা। তো সেটা আমি সবসময় চাই যে তোমরা ভালো মতো সেই পজিটিভ এনার্জি নিয়ে এগিয়ে চলো এবং পজিটিভ নিজেকে সবসময় রাখো, নেগেটিভ অ্যাপ্রোচ রেখো না, তাহলে দেখবে সব কাজ সাকসেস হবে। এবং মনে কনফিডেন্স রাখো, সেলফ কনফিডেন্স ইজ দ্য বিগ থিং। সুতরাং আজকে এখানেই ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।